গাইস বৃষ্টিতে ভিজে গেছে গাইস, বৃষ্টিতে ভিজে। ও মাই গড, বাতাসে গান কি হচ্ছে, আমার কাকিমা বোনগুলার কিও করতে, মানে কি একটা অবস্থা গাইস, সেই লাগতেছে সেই, মানে কিছুক্ষণের মধ্যে হচ্ছে বৃষ্টি এসে পড়ছে। জাস্ট এখানে হচ্ছে আর কি অনেকেই হচ্ছে মানে কি অনেকগুলো আর কি ভিজে যাইতেছে গাইস, প্রচুর হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, তার জন্য আর কি আমরা সেটল করতে ওই যে আমার ছোট ভাই হচ্ছে আম কুড়াই নিয়েছে, এখানে হচ্ছে অনেকগুলো আম। ঠান্ডা লাগছে, অনেকক্ষণ ওয়েট করলাম প্রায় 1 ঘন্টার মতো, কিন্তু আসলে বৃষ্টি কমতেছে না। এদিকে দেখেন আমার ধানের কি অবস্থা, আমাদের চৌর অঞ্চলে কত কষ্টের জীবন আমাদের। আজকে একটু সময় পেলাম বৃষ্টি বলতে, আমার জীবনে ওইরকম ফিল নিতে পারি নাই। কক্সবাজার গিয়ে যদিও হচ্ছে আমি কক্সবাজার যাইতে পারি নাই, তবে আমাদের গ্রামে হচ্ছে কক্সবাজার থেকেও বেশি ফিল নেওয়া যায়। আমি আসলে বলে বুঝাইতে পারবো না যে এত ভালো লাগছে। আমরা হচ্ছে 3 জন আছি, হচ্ছে হৃদ আছে, দেন কোনো আছে। হে গাইস, শুভ দুপুর, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন হচ্ছে আর কি আমি মাঠে যাব, মানে এখন প্রায় দুপুর 12টার উপরে বাজে। দেন এখন হচ্ছে আর কি আমাদের উঠানের মধ্যে একটা ধানের গোলা বানতেছি। আগে একটা ছিল, এটা দেখাইছিলাম, হচ্ছে আর কি বইরা গেছে, তো এটা আর কি ছোটো করে বানছিলাম। ভাবছিলাম মানে আমরা ভাবি না যে মোটামুটি ভালোই ধান পাইছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়, তো এটা আর কি আমরা বানতেছি। দেন এখন আর কি আমরা উত্তর সাইডে যাব, ওইখানে হচ্ছে আর কি আমাদের আরও অনেক ধান আছে। দেন বাইরে হচ্ছে ওইখানে ওয়েট করতেছে। আর আজকের দিনের অবস্থা এত বেশি ভালো না, মেঘলা ওয়েদার। দেখেন গাইস, যে কোনো সময় হচ্ছে বৃষ্টি আসতে পারে। কয়েকদিন আগে যেরকম হচ্ছে একটানা হচ্ছে বৃষ্টি পড়া শুরু করছিল, তো এখনও যদি ওইরকমভাবে আর কি বৃষ্টি পড়া শুরু করে, দেখা যাইতেছে আমাদের যে করগুলো আছে মানে গরুর খাবার, যেহেতু আমাদের খাবার অলরেডি ফেয়ার করে লাইছি যেগুলো বলে, মানে ম্যানেজ করছি, তো গরুর খাবার এখনও দেখেন এটা হচ্ছে খালি আছে। এখানে হচ্ছে আর কি আমাদের করে অনেক এত বড় হচ্ছে টাল হবে, তো সেটা আর কি অনেক আগে হচ্ছে আর কি করে বলতাম, শুধু আর কি এখান দিয়ে আর কি মানে দল না থাকতো। এদিকে দেখেন মানে এখান থেকে হচ্ছে নৌকায় নিয়ে যেতে পারতেছে না, যদি আর কি দলগুলো না থাকতো, দেখা যাইতেছে আমাদের একটা নৌকা আছে, যে নৌকা দিয়ে দানা নিই, সেই নৌকা দিয়ে আর কি আমরা খড়গুলো হচ্ছে ওইখান থেকে হচ্ছে এখানে নিয়ে আসতাম। তো ওই খড়ের এই দলের জন্য আর কি মানে এগুলোর কুচিরিপানা বলে, অনেক জায়গায় আবার অনেক কিছু নামে চিনে, আমি জানি না সঠিক, আপনাদের জায়গায় কী নামে চিনে অবশ্যই কমেন্টে বলতে পারেন। তো যাই হোক, আমরা আর কি দক্ষিণ সাইডে যাই, গিয়ে দেখি আসলে সেখানে ওয়েদারটা কীরকম। ওকে গাইস, এদিকেও আসলাম, এদিকে এসে দেখি সেম অবস্থা, মানে উত্তর সাইডে যেরকম আর কি দিনের অবস্থা ডার্ক, মানে এদিকে হচ্ছে মোটামুটি ঠিক আছে, বাট এদিক থেকে হচ্ছে ওইদিকে একটু খারাপ। আর এদিকে হচ্ছে দেখেন হালকা একটু রোদ দিচ্ছি, মানে সবাই হচ্ছে আর কি ধান লাড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর আমি হচ্ছে আজকে আজারে ঘুরতেছি, এখন বাজে প্রায় 12টা কিংবা 12:30টার মতো, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। ও মাই গড গাইস, এখানে আসার পর দেখতেছি দিনের অবস্থা একদমই ভয়ঙ্কর করে ফেলছে। আমার ভাই হচ্ছে ধান্দলা করতেছে, দেন আমি হচ্ছে তাড়াতাড়ি করে কাজে লেগে ঘুরি। দেখেন কি অবস্থা দিনের, যে কোনো সময় হচ্ছে কয়েকদিন আগে দেখিয়েছিলাম 10 মিনিটের ভিতরে হচ্ছে বৃষ্টি এসে পড়ছে, এখনও একদম সেম অবস্থা, মানে যে কোনো সময় আর কি বৃষ্টি আসতে পারে। তো এদিকে হচ্ছে আর কি সবাই হচ্ছে ধান্দলা নিয়ে ব্যস্ত। এটা কই না হচ্ছে বাজারে নিতেছে যাতে করে আর কি না ভিজে। আর এদিকে আমার এক ভাই বনটাল দিতেছে, মানে কোন সময় আসলে আরেকটু আগে খেলে আইসে, তো আমার থেকে আগে আইসে ওরা আর কি, আমি আর কি ব্যাড নিউজ দিতে পারবো না, কারণ আমার থেকে আগে আইসে, বেশি কাজ করতেছে। এমনি রেখে দেবো অনেক দিন পরে সব দিন দেবো। ঠিক আছে ঠিক আছে গাইস, এখানে আসার পর কিছুক্ষণ থাকার পরে হচ্ছে বৃষ্টি এসে পড়ছে, এত বেশি জুড়ে আসে নাই, তবে যে বৃষ্টি আইসে সেই বৃষ্টিতে আর কি আমাদের যে ধানগুলো আছে এগুলো ভিজে যাইতেছে। এই যে যতটুকু পারছি আর কি আমরা এক জায়গায় করার চেষ্টা করছি। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আর কি বেশিরভাগ মানুষের হচ্ছে ধান বন মানে একদম ভিজা শেষ, আর কতটুকু ভয়ঙ্কর করছে সেটা একবার দেখুন, জাস্ট মানে অ্যামেজিং একদম, মানে এরকমভাবে বৃষ্টি আসতেছে। ও আজকে হচ্ছে নাকি বৃষ্টি তারিখ, যেটা হচ্ছে আর কি নিউজে দেখলাম। আর আমার ছোটো ভাইরা হচ্ছে কাজ করতেছে, আর আমি হচ্ছে আর কি ভিডিও করতেছি। দেখেন এদিকে একটা জিনিস, মানে সবাই হচ্ছে সেম অবস্থা, আমাদের আর কি অল্প করে ধান ভিজছে, এত বেশি মানে বৃষ্টি আসে নাই যদিও, তবে যতটুকু বৃষ্টি আসে মানুষের আর কি অনেক বড় ক্ষতি করতেছে। কি হচ্ছে আমার কাকিমা বোনগুলার কিও করতেছে, মানে কি একটা অবস্থা সেই লাগতেছে সেই। ও মাই গড, বাতাসে গান অনেক বড় বাতাস আসছে। আর দ্বিতীয় যে মেইন বিষয় যেটা, মানে প্রচুর বৃষ্টি আসতেছে, তো এখানে আর বেশি করে লেট করবো, তাড়াতাড়ি মা এখানে দেবো না, কি করতাম হয়ে নিতাম ধানের বস্তারা, ওই এটা হয়ে নিতাম। বৃষ্টিতে ভিজে গেছে গাইস, বৃষ্টিতে ভিজে বিপ্লব তাড়াতাড়ি, প্রচুর বৃষ্টি এসে গাইস, মানে এত জোরে বৃষ্টি ভাবি নাই গাইস, বৃষ্টিতে ভিজতে আছে আর কি না করতাম। হ্যাঁ দেখেন গাইস, মানে
মানে কিছুক্ষণের মধ্যে হচ্ছে বৃষ্টি এসে পড়ছে। জাস্ট এখানে হচ্ছে আর কি অনেকেই হচ্ছে মানে কি অনেকগুলো আর কি ভিজে আইতেছে, আর এত দূরে বৃষ্টি আইতেছে যেটা হচ্ছে বলার মতো না। মাত্র এখানে আসলাম, জাস্ট আধা ঘন্টা হয়নি এরকম বৃষ্টি আইছে যে ভিজে আইতেছি। আমি হচ্ছে এখানে বৃষ্টিতে ভিজতেছি অনেকদিন পরে, যদি হচ্ছে আর কি স্নান করবো, স্নান করছি আজকে হচ্ছে একাদশী, আর এখানে বেশি ভিজবো না, তাড়াতাড়ি করে হচ্ছে বাড়িতে। ওকে গাইস, আমি আর কি একটা মানে ওই যে আমার ছোটো ভাই হচ্ছে আম কুড়াই নিয়ে এসেছি, যেটা আর কি কয়েকদিন আগে দেখিয়েছিলাম। আমি হচ্ছে আম কুড়াই নিয়েছি, মানে প্রচুর জোরকে বৃষ্টি আসতেছে এখানে হচ্ছে অনেকগুলো আমগুলো, হয়তো এই আমগুলো আর কি এত বেশি ভালো না। আমি হচ্ছে কয়েকদিন আগে আম কুড়াই নিয়েছিলাম, যেটা হচ্ছে আর কি সবগুলো আর কি পচা, আর এরকমভাবে বৃষ্টি দেন বাতাস আইছে, যেটা হচ্ছে আর কি মানে অনেকগুলো আম পড়বে। তো এত বৃষ্টির মধ্যে আর কি মানে আম কুড়াইলেও অনেক রিস্ক, কারণ যে কোনো কিছু হইতে পারে। প্রচুর হচ্ছে বৃষ্টি আসতে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ভিজা গেছি, আপাতত হচ্ছে আর কি কিছু সময় রেস্ট করে দেখি আসলে বৃষ্টিটা কমে কিনা, তারপরে হচ্ছে আমরা বাড়ি যাবো। ধানগুলো তো অনেকগুলোই ভিজে, আসলে অনেক মানুষই আসলে জমির ধান শুকাইতে দিচ্ছিল, ওইগুলো হচ্ছে ভিজে। তো এইভাবে যদি চলতে থাকে দেখা যাচ্ছে কয়েকদিন পরে মানে কয়েকদিনের ভিতরে আর কি যদিও হচ্ছে মানুষের অনেকগুলো ধান আর কি উঠাই নিচ্ছে, তারপরেও মানুষের আর কি অনেক বড় ক্ষতি হবে। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিই, তারপর বৃষ্টিটা কমলে আমরা বাড়ি যাওয়ার চেষ্টা করবো। ভাই রে ভাই গাইস, মানে আমরা হচ্ছে বাজারের ভিতরে আছে এখন, দেখেন কী পরিমাণ হচ্ছে কী চাইতেছে এদিক দিয়ে ঢুকতেছে। ও মাই গড, মানে পুরোপুরি হচ্ছে মানে ভিজে গেছে, মানে এই অবস্থায় মনে হয়েছে। এখানে হচ্ছে আর কি আমরা এখানে হচ্ছে আর কি আমরা অনেকেই আছি যারা আর কি আমরা হচ্ছে ওইখানে কাজ করছিলাম। কিছুক্ষণের মধ্যে হচ্ছে এরকমভাবে বৃষ্টি আইছে যে আসলে আমরা বাড়ি যাওয়ার টাইমই পাই নাই। আর এদিকে হচ্ছে দুইটা বাচ্চা হচ্ছে এখানে বসে আছে তারা। তো আসলে ছোটোবেলায় হচ্ছে আমরা এরকমভাবে বসে থাকতাম, আমার বাইক হচ্ছে কি জেটুর করে গেছে, তো ওইরকম কোনো সময় পাই না যে হচ্ছে আমি জেটুর করে যাবো। যাই হোক, দেখা যায় কিনা জানি না, কারণ এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ ওয়েট করতেছি, আসলে বৃষ্টিটা কমতেছি না। আর এদিকে হচ্ছে আমরা তো একটু আগে চলে আসছি, আমার কাকু আর কাকিও হচ্ছে এখন আসতেছে। ও মাই গড, প্রচুর মানে বৃষ্টি, অনেক বড় তুফান হইতেছে গাইস, প্রচুর হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, তার জন্য আর কি আমরা জেটুর করতেছি। नहीं ना गाइस, আমরা হচ্ছে আর কি জেটুর রাম রাম রাম। যাই হোক, এই দেখি দিচ্ছেন বাইরে হচ্ছে আর কি প্রচুর বৃষ্টি হইতেছে, আধা ঘন্টা যাবত মানে আধা ঘন্টার উপরে হয়ে যেতে আর কি বৃষ্টি এখন কম দেখা না, কি পরিমাণ হচ্ছে বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে, যেটা আর কি আমার কোনো নামই নিতেছে না। আমার জেটুর করে আর কি প্রায় 20 থেকে 25 জনের মতো আর কি মানে মানুষ আর কি আমরা বসে রয়েছি। আমি হচ্ছে শীতে অলরেডি কাঁপতাছি, জানি না হচ্ছে কবে বৃষ্টি ছাড়বে। ঠান্ডা লাগছে, অনেকক্ষণ ওয়েট করলাম প্রায় 1 ঘন্টার মতো, কিন্তু আসলে বৃষ্টি কমতেছে না। এদিকে দেখেন আমার ধানের কি অবস্থা, আমাদের মানে প্রচুর পানি লেগে রয়েছে। তো এখন হচ্ছে আর কি আমরা বৃষ্টির মধ্যে স্নান করতে যাবো, দেখা যাক দেখা যাক। ও মাই, এখনো হচ্ছে আর কি বৃষ্টি কমছে, মানে আমাদের চৌর অঞ্চলে দেখেন কত কষ্টের জীবন আমাদের। দেখেন হচ্ছে আর কি আমার আর কি অনেক সুন্দর ইচ্ছা ছিল ওইখানে স্নান করার, কিন্তু আসলে ওইরকম সময় পাই নাই। আজকে একটু সময় পাই না, বৃষ্টির মধ্যে স্নান করতে পানি কিন্তু ভালো লাগে একটা জিনিস। ওই কিছুক্ষণ আগে আমি দেখলাম দুইটা বাচ্চার মধ্যে বৈশা রয়েছে বৃষ্টির মধ্যে, ওই সারা আর কি দেখা যায় কিনা জানি না গাছ, ওই যে 2-3 জন ছেলে হচ্ছে একশো লোক বাচ্চা তারা হচ্ছে আর কি মানে বৃষ্টির মধ্যে ওই গ্রাম থেকে ওই গ্রামে যাইতেছে, যেটা আর কি তাদের অনেক সাফার কাছে বলতে বাট আমার বৃষ্টির কারণে আমার দুইখানে আসলাম স্নান করতে। গরিবের কক্সবাজার যাচ্ছি, তো যেখানে আসলে বৃষ্টিটা কমলে আরো একটু ভালো লাগতো। আমাদের এটি সম্বল আমার জীবনে ওইরকম ফিল নিতে পারি নাই কক্সবাজার গিয়ে, যদিও হচ্ছে আমি কক্সবাজার যাইতে পারি নাই, তবে আমাদের গ্রামে হচ্ছে
কক্সবাজার থেকেও বেশি ফিল নেওয়া যায়। আমি আসলে বলে বুঝাইতে পারবো না যে এত ভালো লাগতেছে। আমরা হচ্ছে 3 জন আছি, এখানে হচ্ছে হৃদয় আছে, দেন কোনো আছে। মানে বড় বুঝাইতে পারবো না। আমরা হচ্ছে এখানে হচ্ছে আমার অনেকদিন ধরে ইচ্ছা আসার, কিন্তু এরকম দিনের মধ্যে হচ্ছে আমি এখানে আসবো ভাবি নাই। প্রচুর বৃষ্টি, 1.5 ঘন্টা দেওয়া হচ্ছে বৃষ্টি হইতেছে, হাত কাঁপতেছে গাইছে, মানে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে। হচ্ছে টাকাটা ঠিক এখন আম নিয়ে এসে পরে আমার ছোটো বাড়িতে এরকম আম নিয়ে তবে এমনি ঠান্ডা লাগে, পানি নিচে গেলে আবার মানে গরম লাগে আর কি। পানি নিচে কিন্তু দেখতে পাইবেন না, কারণ ঢেউ আর পানিটা এখন এত ভালো নাই। তো যাই হোক এখানে আর কি আমরা অনেকটা এনজয় করলাম। থাকবো না, কারণ প্রচুর ঠান্ডা লাগবে, মুখের মধ্যে এসে লাগে তখন প্রচুর ব্যথা করে। তো এই জন্য আর কি গামছা দিয়ে রাখবে। আমিও এতক্ষণ গামছা ছিল, বাট দেখতে পাবেন না, তাই আর কি এখানে প্রায় অনেকক্ষণ হচ্ছে গোসল করলাম। এখনো হচ্ছে বৃষ্টি হবে নাই, বাট ইচ্ছাটা হচ্ছে আমার পূরণ হয়েছে। এখানে হচ্ছে আমার মানে স্নান করার ইচ্ছা ছিল, আর ওদিকে হচ্ছে মানে এত পরিমাণ বৃষ্টি হইতেছে যে এরকমভাবে চলতে থাকলে কয়েকদিন আগে হচ্ছে 1 সপ্তাহ আগে হচ্ছে প্রচুর, আর এই বৃষ্টিতে হচ্ছে বন্যার মতো হয়ে গেছে। দেখেন পুরোটা হচ্ছে পানি। কয়েকদিন আগে যখন আর কি বৃষ্টি হয়েছিল তখন আর কি রাস্তাটা বাসা ছিল, আমার কাছে ভিডিও বোনেরটা আছে, যদি আর কি তাকে ছেড়ে দিয়ে দেবো। আর আপাতত হচ্ছে বাড়ি চলে এসেছি বৃষ্টির মধ্যে, প্রচুর ঠান্ডা লাগছে। ওকে গাইস, আরেকটা জিনিস দেখলাম, অনেক থেকে করলাম একজনের মানে ওইটা হচ্ছে গাড়ি হচ্ছে বৃষ্টি ওইখানে ঢুকছে, অনেক কষ্ট করে পরে হচ্ছে আর কি এক সাইডে নিয়ে রাখছে। আর দেখেন মানে কি পরিমাণ হচ্ছে তাড়াতাড়ি বৃষ্টি, যে বাটিগুলো ছিল জুতা মানে কাঁচি সবগুলো হচ্ছে রাইখা মানে আমরা আর কি বাজারে চলে গেছিলাম। ওটা এত পরিমাণ বৃষ্টি হয়েছিল। আর একটা জিনিস অনেক মিস করতেছি, এখানে হচ্ছে একটা সময় আমরা ফুটবল খেলতাম, এখন আর কি ওইরকমভাবে খেলা হয় না। মানে কয়েক বছর আগে বৃষ্টির মধ্যে সেম এরকম দিনটার মধ্যে আমরা হচ্ছে এখানে ফুটবল খেলতাম। মাছ আছে কিন্তু আসলে ওইরকম মানুষ নাই, সবাই আর কি যাদের খেতে ব্যস্ত। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এরকম দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।